সহিংসতার পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ৩ পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটিতে সকাল থেকে বন্ধ আছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলাবাসীকে। শহরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটও চলছে। প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। যান চলাচল বন্ধ আছে খাগড়াছড়িতেও। এতে বিপাকে পড়ছেন কর্মজীবীরা। তবে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে গেছেন স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা। এ সময় পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলের নেতা সহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, ৭২ ঘন্টার অবরোধে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে জানাবেন। মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, গতকাল থেকে এখানে দুটি সংগঠনের ডাকা অবরোধ এবং ধর্মঘট দুটোই কিন্তু চলছে। নৌপথে এবং সড়ক পথে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। ইতিমধ্যে আমরা কথা বলেছি এখানকার ব্যবসায়ীদের সাথে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কাঁচামাল ব্যবসায়ীরা। শুক্রবারে যে সমস্ত মালামাল বিভিন্ন উপজেলা থেকে এখানে এসেছে, তারা এখানে ঘাট থেকে আর মালগুলো ট্রাক ভর্তি করে রাঙামাটি জেলার বাইরে পাঠাতে পারেনি। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে তাদের এই গত 2 দিনে প্রায় 2 কোটি টাকার মতো মালামাল তাদের নষ্ট হয়েছে এবং অতি সত্বর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে অন্তত তাদের এই কাঁচামাল পচনশীল এই মালামালগুলো যাতে তারা সহজেই রাঙামাটি জেলার বাইরে পাঠাতে পারে। এদিকে আমি কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি জানিয়েছেন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেই কারণে সকাল 11টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল এবং উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই হলো আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।